आवाज़ बोली सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला एक तेरा वजूद है ज़ीनते बज़े में कायनात कौनो मकान है नूर से आईनाए तजल्लियात सल्ले अला सल्ले अला हबीब जलवा फगन खुदा का नूर तेरी जबीने नाज पर झुके गए जिसे के रूबरू देखे के काफिरों के सर सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই বলি মারহাবা আর চিৎকার দিয়ে বলি মারহাবা এবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পবিত্র জুমাদা সানি শরীফের চতুর্থ জুমা তথা শেষ জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা দয়া মায়া মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আর উঁচু আওয়াজে বলি। সময়গুলো চলে যাচ্ছে, দিন প্রতিদিন তার নীতিমালা অনুসরণ করে আসছে আবার যাচ্ছে, রাত আসছে আবার নির্ধারিত গতিপথে বিদায় নিচ্ছে। একইভাবে সূর্য চাঁদ আকাশের এত এত নক্ষত্র সবগুলো প্রতিদিন দৃশ্যমান হয়, সময় অনুসারে
আবার অদৃশ্য হয়ে যায়। মাঝখানে পড়ে আমাদের কি হলো? আমাদের হায়াতগুলো চলে যাচ্ছে, আমাদের সময়গুলো চলে যাচ্ছে। যদি এমন হতো যে আমাদের সময় চলে যাওয়ার পরে, এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে আর কোনো জবাবদিহিতা না থাকতো, তাহলে কোনো চিন্তা ছিল না। কিন্তু সবচেয়ে চমৎকার ব্যাপার হলো রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এহসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। তবে শর্ত হলো, তোমাদেরকে যে সৃষ্টির সেরা জীব বানালাম, তোমাদের একটা নির্ধারিত দায়িত্ব রবের প্রতি আছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে বান্দার সৃষ্টির রহস্যই হলো ইবাদত করা। বান্দার প্রাইম ওয়ার্ক, বান্দার প্রথম কাজ তার সৃষ্টির মূল লক্ষ্য বাস্তবায়ন করা। বাকি কাজগুলো পরে, কিন্তু এক নম্বরে ইবাদত কার? আর উঁচু আওয়াজে বলেন। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআন আল করিম, কোরআন আল কদিম, সেই 114টা সূরার প্রথম যেই সূরা, সূরাতুল ফাতিহা, যেটার মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে সূচনা করেছেন, এই সূরা ফাতিহা যেটাকে উম্মুল কোরআন বলে, যেটাকে কোরআনের মূল সারমর্ম বলতে পারেন, সারাংশ বলতে পারেন, ব্যাখ্যা আপনি আপনার মতো দিতে পারেন। তবে এই 7টা আয়াতে আল্লাহ পাক গোটা কোরআন আল করিমের মূল আলোচনা এনেছেন। সেখানে একটি চমৎকার আয়াত আছে, আল্লাহ পাক বান্দাকে শেখাচ্ছেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ঠিক কিনা? এটা বান্দাকে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিয়েছেন। বান্দা যেন আর এদিক ওদিক যেতে না হয়, বান্দা যেন নিজের সর্বোচ্চ বিপদের দিনে, সর্বোচ্চ হতাশার দিনে বান্দা যেন কোনোভাবেই হতাশাগ্রস্ত না হয়। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার মালিক যিনি, তিনি তো সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমাদের প্রভু সর্বশক্তিমান, কাজেই তুমি কে? তুমি তো সে, তুমি তার ইবাদতই করো। এই জন্য তুমি প্রতিনিয়ত তাকে স্মরণ করে পড়ো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই কাছে সাহায্য চাই। হ্যাঁ, কেউ যদি এর ব্যতিক্রম কিছু চিন্তা করে, এখানে যেমনটা নরম সুরে বলেছেন, একটু রাগান্বিত করেও আল্লাহ পাক কোরআন আল করিমে সতর্ক করেছেন, যেমনটা আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আর উচ্চ আওয়াজে বলেন সুবহান। রব্বুল আলামিন বলছেন, ওহে মানব জাতি, ওহে জিন জাতি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা ইবাদত করো, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের পূর্ণ সহযোগিতা করব। তোমাদের জন্যই তো আমার রহমতের চাদর বেছানো আছে। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা, আমার রহমত থেকে কখনো তুমি নিরাশ হয়ো। তুমি ভুল করেছো, অসুবিধা নাই, আমি তো গফুরুর রহিম, আমি তো ক্ষমাশীল দয়ালু, আমি তোমাকে ক্ষমা করব। এটা আমার শানের চমৎকার মর্যাদা। তুমি চাও, আমি তোমাকে মাফ করে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা বান্দার প্রতি। কিন্তু এর বাইরেও যখন বান্দা নাফরমানি করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, যখন আল্লাহর শান ও আজমতে বেয়াদবি করে, আল্লাহ পাক যে প্রিয় নবী পাঠিয়েছেন, যাকে ভালোবাসা ঈমান,
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালতে আঘাত করে, দ্বীনের পঞ্চস্তম্ভ কালেমা, নামাজ, রোজা, যাকাতে আঘাত করে। আল্লাহর পবিত্র সেই কোরআন আল করিম নবীজির মুখ নিঃসৃত বাণী, আল্লাহর ওহী, হাদিস শরীফকে অস্বীকার করে। রব্বুল আলামিন তাদেরকে বলছেন যারা অস্বীকারী, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব জাতি, ও জিন জাতি, এখানে তোমরা যারা অস্বীকার করো তোমাদের জন্য আল্লাহর খেতাব হচ্ছে ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। তোমাদের যদি ক্ষমতা থাকে, আল্লাহর হুকুম মানতে যদি না চাও, তাহলে আল্লাহর সাম্রাজ্য থেকে যদি তোমরা বেরিয়ে যেতে চাও, বেরিয়ে যাও। পালিয়ে যেতে চাও, পালিয়ে যাও। আল্লাহর এই বিশাল সাম্রাজ্যের বাইরে আর কোনো সাম্রাজ্যের সন্ধান যদি তোমার থাকে, তুমি সেখানে চলে যাও, কোনো বাধা ফানফুযু, বেরিয়ে যাও আমার এই বিশাল কায়নাত থেকে। তবে মনে রাখবে, বেরিয়ে যাওয়ার অনুমতি দিল, এটা জেনে রাখো, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাও সেখানের সুলতান লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানেই যাও সেখানের সুলতান লা ইলাহা। কাজেই প্রিয় বন্ধুরা, আমাদের পৃথিবীতে আগমন এবং প্রস্থান নিছক কোনো প্রস্থান নয়, নিছক কোনো আগমন নয়। আমাদেরকে একটা নির্ধারিত উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই বিষয়টাকে লক্ষ্য রেখে এবং আগামী জুমা রজবুল মুরাজ্জব শরীফে পড়বে, সামনের যেই মহিমান্বিত চমৎকার 3টি মাস, রজব আল মুরাজ্জব, শাবানুল মুআজ্জম এবং রমাদানুল মুবারক, এই 3টা মাস চমৎকার মাস। এই 3টা মাসকে সামনে রেখে আমাদের আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ইবাদতের প্রস্তুতি। ইবাদতের প্রস্তুতি। আজকের এই জুমা হবে আমাদের জন্য প্রস্তুতি। আমরা আগামী সময়গুলো কিভাবে উদযাপন করব, সংক্ষিপ্ত কিছু দিক নির্দেশনা আজকের এই আলোচনায় থাকবে। সেই দিকটা লক্ষ্য রেখে পবিত্র কোরআন আল করিমের সূরা মুলকের 2 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে বলা, আপনাদের সবাইকে নিয়ে আমি সহ আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আজকের এই আলোচনাকে ইস্তেকবাল করে আরও একটিবার উঁচু আওয়াজে মন খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা রব্বুল আলামিন ইলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন এলান করতে লাগলেন, আল্লাহ বলেন, আল্লাযী, তিনি এমন রব, খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মত সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন, কেনই পাঠালেন, আবার কেন নিয়ে যাবেন? প্রশ্ন থাকতে পারে, আসলাম কেন, আবার যাব কেন? আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমাদের হায়াত, তোমাদের মত আমি সৃষ্টি করেছি, এটার পেছনে একটা উদ্দেশ্য আছে। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই এই সময়টাকে কাজে লাগিয়ে হায়াত থেকে মত পর্যন্ত যেই পিরিয়ড আছে, যেই সময় আছে, এই সময়কে কাজে লাগিয়ে তোমরা কারা ভালো আমল করো আমি সেটা দেখতে চাই। কারা ভালো আমল করছো, কি আমল করছো, আমি সেটা দেখতে চাচ্ছি।
প্রথমেই আল্লাহ পাক বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই আয়াতে বলছেন সেই মানব জাতির সৃষ্টিতে হায়াত এবং মাউতের যেই চমৎকার সুন্দর এক রীতিনীতি আছে, সেটার কারণ কি? আমি চাই এই সময়টাকে কাজে লাগিয়ে কারা ভালো আমল করো আমি তাদের দেখতে চাই। অনেক বন্ধুরা বলতে পারেন যে সব কিছুর মালিক যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি যদি ভুল করি এটাও তো আল্লাহই করাচ্ছেন। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আমি যদি ভুল করি এটাও কে করাচ্ছেন? আল্লাহ করাচ্ছেন। না না, এটা আল্লাহ করাচ্ছেন না। হ্যাঁ, আল্লাহ বলছেন কোরআন আল কারীমে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমার ভেতরে একটা ছোট্ট একটা পিণ্ড আছে যেটাকে বলে কলব, ওটাকে আল্লাহ পাক এমনভাবে সাজিয়েছেন, ওটাতে সিস্টেম ভালোটাও আছে, খারাপটাও আছে, পজিটিভটাও আছে, নেগেটিভটাও আছে। পাপের কাজও করতে পারবা, পুণ্যের কাজও করতে পারবা, সওয়াব অর্জন করতে পারবা, আবার চাইলে গুনাহও করতে পারবা। ইচ্ছা তোমার, ইচ্ছা তোমার, স্বাধীনতা তোমার। হ্যাঁ, তুমি যদি ভালো নিয়ত করো আল্লাহ তোমাকে সহযোগিতা করবে, আর তুমি যদি খারাপ করতে চাও তবে কোনো বাধা আল্লাহ তোমাকে ধরে রাখবেন না। তোমাকে স্বাধীনতা দেয়া হয়েছে, ভালো কাজের জন্য যদি আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ সেটা তোমাকে দেবেন। কাজেই সহিহ বুখারী শরীফের প্রথম হাদিসেই আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, বলছেন নিশ্চয়ই প্রতিটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। কিসের উপরে? আপনি নিয়ত করবেন আল্লাহ পরিবর্তন করে দেবেন। কি করবেন? নিয়ত করবেন আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবে। আপনি নিয়ত করলেন না পরীক্ষায় পাস করার, তাহলে এমনিতে পাস হওয়ার সুযোগ, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের একটা বড় পর্যায়ে যেতে চাই, এটা বাসায় যদি তসবিহ নিয়ে শুধু জপতে থাকেন এটা পূর্ণ হবে কেন? আল্লাহই বলছেন লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ, মানুষ যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে না অতক্ষণ পর্যন্ত বান্দার তাকদীর পরিবর্তন হয় না। তকদির পরিবর্তন হবে না। এই জন্য যারা চেষ্টা বেশি করেন এদের সফলতাও বেশি। কি বলেন, ঠিক কিনা? মসজিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মুসল্লি আছে। কেউ শুধুমাত্র জুমার নামাজ পড়ে। কিসের নামাজ? জুমার নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে। কেউ বা আবার যখন মন চায় তখন সপ্তাহের যে কোনো একটা দিনে ভালো লাগছে পড়ে ফেলছে, এরকম আছে অনেকে যে নামাজ পড়ে না, কিন্তু এমন একটা অনুষ্ঠানে গেছে বাকিরা নামাজ পড়তেছে। এখন সে নামাজ না পড়লেও ওই জায়গায় আর ডিনাই করার সুযোগ নাই। এশারের নামাজের টাইম হয়ে গেছে, বিয়ে বাড়িতে একটু পরেই খাবার লাগাবে, সে আগে চলে গেছে, এখন সবাই দাঁড়ায় গেছে, এ কি আর মানা করতে পারবে? সেও দাঁড়ায় গেল। এটা হচ্ছে সপ্তাহের হঠাৎ একজন মুসল্লি, উনি উনার একটা সিস্টেমের মধ্যে নামাজটা পড়ে ফেলছে। আবার কিছু মুসল্লি আছে 3 ওয়াক্তের মুসল্লি, কেউ আছে 4 ওয়াক্তের মুসল্লি, সব পরে ফজর পড়ে না, সব পরে ফজর পড়ে না। আবার কেউ আছে 5 ওয়াক্তের মুসল্লি। আবার এদের উপরেও আছে যারা তাহাজ্জুদের নামাজ সহ 6 ওয়াক্ত পড়ে। সুবহানাল্লাহ জোরে। আবার এদের সাথে আরও আছে যারা নামাজ শুধু পড়ে তা নয়, এদের হৃদয় সারাক্ষণ মসজিদে পড়ে থাকে। হৃদয় কোথায় পড়ে থাকে? মসজিদে পড়ে থাকে। জোহর পড়ে গেলেন, আসর কখন হবে এই অপেক্ষায় মনটাকে মসজিদে ফেলে দিয়ে নিজের কাজে গেছে। আসর পড়ছে, মসজিদ থেকে বেরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে ঠিক, কিন্তু মাগরিব কখন হবে মনটাকে মসজিদের মধ্যে ফেলে গেছে।
প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, এরকম যারা নিজেদের হৃদয়টাকে, নিজেদের কলবটাকে, নিজেদের চিন্তা চেতনা মন মানসিকতাকে এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করার জন্য মসজিদে ফেলে যায়, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের তলে জায়গা পাবে। এদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজ হওয়ার জন্য মুখিয়ে থাকে। এরাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। সবগুলোই হলো চেষ্টা, আপনাকে চাইতে হবে। ইয়াকা নাস্তাইন, আল্লাহর দরবারে আপনাকে সহযোগিতা চাইতে হবে। আল্লাহ পাক নেয়ামত বাড়িয়ে দেবেন। আপনি বলছেন, হুজুর নামাজ পড়ি না অনেক দিন, নামাজে আমাকে টানে না, নামাজ আমাকে টানে না। যেমন গতকাল আমার একজন ভাই, ওনার সাথে কথা বলছিলাম, কথায় কথায় উঠে আসলো। উনি বলছেন, আমি এই পর্যন্ত 2 বার হজের জন্য টাকা জমাইছি। কয়বার? 2 বার হজের জন্য টাকা জমাইলাম, 2 ধাপে, একটা মিনিমাম গ্যাপ দিয়ে 2 বার আমি টাকা জমাইছি। ভালো টাকা জমাইছে। একবার প্রায় 20 লাখ বললো, আর একবার 40 লাখ বলছে। কিন্তু আফসোসের ব্যাপার, হজে নাকি উনাকে টানতেছে না, হজ উনাকে টানতেছে না। এটা কিন্তু একজন বান্দার বন্দেগীর জিন্দেগিতে চরম হতাশা। এর চেয়ে বড় দুঃখের ব্যাপার আর হতে পারে? অনেকের টাকা ছাড়া চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোনো টাকা পয়সা নাই, এমনি হঠাৎ করে বলতেছে আছে পাসপোর্ট, চলেন যাই, হয়ে গেছে। তাহলে চাইতে হবে কার কাছে? আরো আওয়াজে বলেন, আপনাকে চাইতে হবে। আপনি যদি না চান তাহলে তকদির পরিবর্তন হবে। একইভাবে অনেককে মসজিদে টানে না বলে, কিন্তু ভাই আপনাকে উত্তম রূপে কষ্ট করে একটু উযু তো করতে হবে। একটু উযু করেন, দেখেন উযু করার পরে মসজিদের দরজায় আপনাকে টানবে। আপনি উযুই করলেন না, এখনও বাসায় ঘুমিয়ে আছেন, নিজের কাজে ব্যস্ত আছেন, তো মসজিদে আসবেন কেমনে? আপনাকে আগে অন্তত কষ্ট করে আল্লাহর দরবারে মনটাকে বেঁধে একটু মসজিদে যাওয়ার নিয়ত করে উত্তম রূপে ওযু করেন, দেখবেন আপনাকে মসজিদের দরজায় কবুল করবে। দরজায় চলে আসলেন, তখন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, নবীজির দরবারে দুরূদ ও সালামের হাদিয়া উপহার দিয়ে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। ডান পাশ সামনে দিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করার নিমিত্তে পড়েন, আল্লাহ আপনার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দিন। এটা বলতে দেরি, আল্লাহ আপনাকে তার রহমতের চাদরে কবুল করবে। এইটুকু যখন হয়ে যাবে, মসজিদে রহমতের চাদরে প্রবেশ করে ফেললেন, এবার একটু কদম বাড়িয়ে যে কোনো এক কাতারে দাঁড়িয়ে নিয়ত করে আপনি এবার কেবলামুখী হয়ে নিজেকে সঁপে দেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে চোখটাকে একেবারে সিজদায় দিয়ে নাভির নিচে হাতটা চমৎকার করে বেঁধে একেবারে নম্র ভদ্র আপনার রবের সামনে দাঁড়িয়ে এবার সানা পড়তে থাকুন। এরপরে সূরা ফাতিহা পড়ুন, এরপরে সূরা ইখলাস পড়ুন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ুন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলে রুকু থেকে উঠুন। এবার নিজেকে বিলিয়ে দেওয়ার পালা। এবার সেই সিজদার মুহূর্ত যেখানে বান্দা যদি একবার চলে যায় বান্দার মেরাজ হয়ে যায়, যেখানে বান্দা যদি একবার ঠিকঠাক নিজেকে বিলীন করতে পারে তাহলে সে আল্লাহর দিদার পেয়ে যায়। সেই রুকুতে গিয়ে নিজেকে সর্বস্ব বিলীন করে দিয়ে আপনি পড়ুন সুবহানা রাব্বিয়াল আ'লা। কি বলেন, ঠিক কিনা? এরপর থেকে দেখবেন নামাজ আপনাকে আর ছাড়বে না।
আপনি নামাজকে ছাড়তে চাইলেও নামাজ আর আপনাকে ছাড়বে। মসজিদে না আসলে আপনার আর ভালো লাগবে না, কিন্তু আমাদের একটা চিন্তা চেতনা হয়ে গেছে যে আমরা সময় হলে আস্তে আস্তে বৃদ্ধ হলে কাজকর্ম সব সেট আপ করে দাড়িগুলো পাকা শুরু করলে এরপরে মসজিদে আসব। এই জন্য একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে গেছে। মসজিদে যারা মুরব্বীরা নামাজ পড়েন, বাকিরা বলেন ওদের আর কাজ কি, ওদের আর বলে না এরকম, বলে এদের আর কোনো কাজ নাই, এখন তো আল্লাহ আল্লাহ করবে। কি করবে? ওদের যেরকম আল্লাহ আল্লাহ করতে হবে, একইভাবে আমাকেও আল্লাহ আল্লাহ করতে হবে। আল্লাহ আল্লাহ করার জন্য কোনো নির্ধারিত সময় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদরিবুহুম আশারা, তোমাদের সন্তানদেরকে 7 বছর থেকে নামাজের তাগিদ দাও। তখন পিরাপিরি করতে হবে না, জোরাজোরি করতে হবে না, প্র্যাকটিস করানোর চেষ্টা করো যে এই নামাজ যাকে তাকে একেবারে মৃত্যু অবধি পর্যন্ত ধরে রাখতে হবে, সেই পর্যন্ত তাকে প্র্যাকটিস দাও 7 বছর থেকে। কিন্তু 10 বছর যখন হয়ে গেল, এবার আর ছাড় নাই, এবার নামাজ মিস করলে তার গায়ে তুমি আঘাত করো। ফাদরিবুহুম আশারা, 10 বছরের সময় হয়ে গেছে, এবার আর নামাজের জন্য ছাড় হবে না। এবার তোমাকে প্রতিনিয়ত নামাজের ব্যাপারে বারবার সতর্ক করতে হবে। সেই যদি মাদ্রাসায়ও পড়ে, আপনি ওকে ছাড়ে দিলে হবে না যে ও নিজ টাইমে নামাজ পড়বে। যারা মাদ্রাসায় কোরআন হাদিসের সাথে থাকে, এদেরকে শয়তান আরও ওয়াসওয়াসা বেশি দেয়। কেন? কারণ সে একজন যদি ঠিক হয়ে যায়, গোটা জাতি ঠিক হয়ে যাবে। এই জন্য প্রবাদে আছে, মৌতুল আলিমি কা মৌতুল আলম। একজন আলেম যদি মারা যায়, একটা জাতি মারা যাওয়ার সমান। একটা আলেম যদি মারা যায়, এই জন্য আলেম যেদিন মারা যায়, যেদিন আলেম মারা যায়, সেদিন আল্লাহর আরশও কাঁপে, এদিন আসমানবাসীরা কান্না করে। কেন? কারণ জমিনের একজন হেদায়াতের পথ প্রদর্শনকারী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই জন্য মাদ্রাসার ছেলেদেরকেও শয়তানে ওয়াসওয়াসা দেয়। আমি আমার নিজের জীবনে আমি নিজের সাক্ষী। আমি যখন ঈদুল ফিতরের দিন বেড়াতে যেতাম ছোট্টবেলায়, যখন আমি 6, 7, 8-এ পড়তেছি, মাদ্রাসার ছাত্র, হ্যাঁ, আমি বেড়াতে যাচ্ছি। ঈদের দিন বেড়াই না, ধরুন ছোট মানুষ, বেড়াচ্ছি সবাইকে নিয়ে, হ্যাঁ। কিন্তু আমার আব্বু আমাকে ওই যখন যাকে যেদিকে পাই, যার ঘরে গেছে তাকে খবর নিছে। ফুফুর বাসায় গেছি, যে রিয়াদ আছে, ও কি জোহরের নামাজ পড়ছে? আমার এখনও মনে আছে, এটা আমার আব্বু বলতো। জোহরের নামাজ পড়ছে কি না, আসরের নামাজ পড়ছে কি না, একই মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ তো হয়ে গেছে, টাইম হয়ে গেছে। এটা হচ্ছে কনসার্ন, এটা হচ্ছে রহমতুল লিল আলামিনের হাদিস। ফাদরিবুহুম আশারা, আপনি আপনার বাচ্চাকে নামাজের জন্য কি করতে হবে? জোর দিতে হবে। ঠিকঠাক যদি আমরা প্র্যাকটিসটা করাই, আপনাকে 11 বছর থেকে আর পরের দিকে চিন্তা করতে হবে। এখন যে তার সন্তানকে নামাজের ব্যাপারে উৎসাহিত করবে, সে নিজেই তো নামাজ পড়ে না। মুশকিলটা হয়ে গেছে গোড়াতে, মূল বেসমেন্টের মধ্যে প্রবলেম। ফাউন্ডেশনে ঝামেলা হলে বিল্ডিং টিকবে। এখন বাবাই তো নামাজ পড়ে না, সন্তানকে কি বলবে? আমাদের দেশে এরকম আছে না নাই? অনেকে সিগারেট খায়, কি খায়? সিগারেট খায়, তার ছেলেকে বলে সিগারেট কিন্তু খুব অসুবিধা, সাবধান, খায় না। ছেলে তো ছোটবেলা থেকে আপনার সিগারেটের ধোঁয়া নিতে নিতে তার এখানে এমনি অর্ধেক জ্বলি গেছে। এরপরে আপনি যদি তাকে নিষেধ করেন, সেটা আর হচ্ছে না। এই জন্য বেশিরভাগ যাদের বাবারা সিগারেট খায়, ওদের ছেলেরাও সিগারেট খায়, আপনি মিলিয়ে দেখবেন। কাজেই আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় কাজগুলো থেকে হেফাজত করুক। সবাই বলি আমরা দিনের সারথি। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বলছেন, আমি হায়াত সৃষ্টি করেছি, আমি মৌত সৃষ্টি করেছি। কেন? লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা এই সময়টাকে যারা কাজে লাগাচ্ছ, কারা কাজে লাগাচ্ছ, আমি সেটা দেখতে চাই। এরপরে বলছেন ওয়াহুয়াল আজিজুল গফুর। তোমরা কি জানো তিনি কে? তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী, মহা দয়ালু, ক্ষমাকারী। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখানে গফুর টানার কারণ কি? আপনি একবার চিন্তা করবেন, ভাববেন যে আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের শেষে সমাধান কল্পে আল্লাহ পাক কিন্তু এক একটা নিজের আসমাউল হুসনার নামের কথা বলে, বলে না? বলে। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি মহা পরাক্রমশালী এবং ক্ষমাকারী, মহা ক্ষমাকারী।
কেন বলেছেন? কারণ আল্লাহ বলছেন হায়াত মৌতের এই সময়টাতে আমার অনেক বান্দা ভুল করবেন, অপরাধ করবেন, ভালো আমলের সাথে অনেকে নিজের জীবনে অনিচ্ছায় অনেক ভুল করতে পারেন, তাদের জন্য কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, আপনি চেষ্টাই করলেন না, তাহলে ক্ষমা পাবার সুযোগ? সেরকম চমৎকার ক্ষমার সুযোগ, ক্ষমার বাণী, ইবাদতের মুহূর্ত আমাদের সামনে অপেক্ষমান। আর কয়েকটি প্রহর গেলেই রজব মাসের চাঁদ উঠে যাবে। জোরে বলেন না সুবহান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, নবীজির খাদেমে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব, তিনি বলছেন আমাদের নবীজি যখন রজব মাস প্রবেশ করত, অর্থাৎ রজবের চাঁদ উঠত, তখন নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উচ্চ আওয়াজে বলেন। যেই মাত্র রজবের চাঁদ উঠে, রজব মাস প্রবেশ করে, নবীজি দোয়া করেন, হে আল্লাহ আমাদের জন্য রজব মাস এবং শাবান মাসে বরকত মণ্ডিত করে দিন, আর এই দুটোর চমৎকার প্রয়াসে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। তাহলে মাস হইল কয়টা? কয়টা মাস? 3টা মাস। এই 3টা মাস হলো ইবাদতের জন্য চমৎকার মাস। 12 মাসের মধ্যে এই 3টা মাস, বাকি মাসগুলো হচ্ছে একটু দামি। সুবহানাল্লাহ বলেন। কেন? এই 3টা মাসের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। যেমন এই মাসগুলোর কথা যদি বলি, সাহাবায়ে কেরামরা বলছেন যে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যখন রজব মাস আসতো তখন এমনভাবে রোজা রাখতো যে আমরা বলতাম এবার মনে হয় নবীজি আর রোজা ভাঙবে না। এভাবে রজব মাসে নবীজি রোজা রাখতেন। এই রজব আসলে আর 2-1টা প্রহর গেলেই রজব মাস প্রবেশ করবে। অথচ আমরা মাসগুলোর ব্যাপারে অবহেলায় কাটিয়ে দিই। বান্দার জীবনের পরিবর্তনের বিশাল সুযোগ নিয়ে রজব আমাদের ঘরের প্রান্তে। আল্লাহ পাক এই মাসগুলোকে ইবাদতের মাধ্যমে উদযাপন করার আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। বিশেষ করে এই মাসগুলোতে যারা ইবাদত করেছেন, নবীজির হাদিস বাস্তবায়ন করেছেন, এগুলো আমরা বুজুর্গানে দিন সালফে সালিহিনদের জিন্দগিতে দেখি। হযরত আব্দুল কাদের জিলানী, বড় পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনি ওনার শ্রেষ্ঠতম একটি গ্রন্থ গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই রজব মাস, শাবান মাস, রমজান মাসকে কেন্দ্র করে তিনি বললেন রজবুন শাহরুজ জারঈ ওয়াশাবানু শাহরুস সাকি ওয়া রমাদানু শাহরুল হাসাদ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন রজব মাস হলো বীজ বপনের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মাস? বীজ বপনের মাস। আর শাবান মাস সেই বীজের মধ্যে পানি দেওয়ার মাস, পানি সেচ দেবে। তো রমজান বলে রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। উচ্চ আওয়াজ। 3টা মাসের কথা বললেন। 1 নম্বর মাস রজব মাস। এই রজব মাসের মধ্যে বীজ বপন করবেন। তো এখন সবাই কি আমরা কৃষিকাজে নেমে যাব? এটার অর্থ কি? এটার অর্থ হলো এ মাসে ইবাদতের বীজ বপন করতে হবে। কি করতে হবে? ইবাদতের বীজ বপন করতে হবে। এই জন্যই তো আজকের আলোচনার বিষয় ইবাদতের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। এখান থেকেই তো সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে সামনের দিনগুলোকে কিভাবে ইবাদতের মাধ্যমে সাজানো যায়। ইবাদতের বীজ বপন করতে হবে।
শাবান মাসের মধ্যে সেই বীজ, সেই আমলের গতি আরো বাড়িয়ে দিতে হবে, আর একটু বাড়িয়ে দিতে হবে। আর রমাদানুল মুবারকে ফাইনালি ফসল ঘরে তুলতে হবে, মানে আপনার ছোট্ট ছোট্ট সেই আমলগুলো এবার বড় হয়ে আল্লাহর রহমতে বিশাল আকার ধারণ করবে। এই জন্য রমজানুল মুবারকের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে যে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, কি করে? একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব। কেউ যদি একটা ফরজ ইবাদত করে তাহলে 70টা ফরজ ইবাদত করার সওয়াব। আল্লাহ পাক চাইলে 70কে 700 পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। তিনি আরো বললেন, ওয়া কুল্লু ইয়াহসুদু মা যারা ওয়া ইউজজা মা সানা ওয়া মান দাইয়া আয-যিরাআতা নাদিমা ইয়াওমা হাসাদিহি ওয়া আহলাফা যান্নাহু মা সুই মাআদিহি। বলছে তারাই ফসল কাটবে যারা এই দিনগুলোতে ইবাদত করবে। দেখেন না, কৃষকরা যেদিন ফসল ঘরে তুলে ফসল কাটাকাটি হয়, এই দিন কৃষকদের ঈদের দিন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য তিনি বলছেন যারা বাস্তবিক পক্ষে ইবাদত করবে তাদের জন্য ঈদুল ফিতরের সেই রাত হচ্ছে লাইলাতুল জায়েজা, পুরস্কার প্রাপ্তির রাত। কিসের রাত? পুরস্কার প্রাপ্তির রাত। তারা সেদিন খুশি হবে। আর যারা ইবাদত করে নাই তাদের জন্য সেটা দুঃখ লজ্জার সময় হবে। আল্লাহ পাক এই 3টি মাসকে সামনে রেখে আমাদেরকে ইবাদতের মাধ্যমে সময়গুলো সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি। আরেকজন যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার হযরত আবু বকর আল ওয়াররাক তিনি বলছেন, মাসালু শাহরি রজাবিন মাসালুর রিহ ওয়া মাসালু শাবান মাসালুল গাইম ওয়া মাসালু রমাদান মাসালুল মাতার। বলছে রজব মাস আসছে, ও প্রিয় মুসল্লিরা, আপনাদের জন্যই বক্তব্য দিতে চাই, একটু মনের কান দিয়ে শুনবেন। বলছে রজব মাস এটা হচ্ছে বাতাসের মাস। কিসের মাস? বাতাস বইবে। শাবান মাস এটা হচ্ছে মেঘের মাস। আর রমজান মাস এটা হচ্ছে বৃষ্টি পড়ার মাস। উচ্চ আওয়াজ বলেন। যেভাবে বৃষ্টি হওয়ার আগে আকাশে মেঘ জমায়, মেঘ আসার আগে একটু বাতাস মারে, এইটাকে আবু বকর ওয়াররাক বলছেন যে রজব মাস এটা বৃষ্টি আসার আগমনী বার্তা। কোন বৃষ্টি? আল্লাহর রহমতের বৃষ্টি। যারা এই দিনগুলোতে ইবাদত করবেন আল্লাহ পাক তাদেরকে দামি করে দেবেন। এখানে কোনো আর দ্বিতীয় কোনো বক্তব্য, এখানে আর কোনো মাসালার দরকার নাই, এখানে আর কোনো দলিলের দরকার নাই। এখানে একটাই কথা, আল্লাহ পাক চাই বান্দা ইবাদত করুক। এই জন্য তিনি বলছেন রজব মাস এটা বাতাসের মাস, এবং শাবান মাস তখন মেঘ জমতে শুরু করবে। আর রমজান মাসে ফাইনালি আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাতের বৃষ্টি দিয়ে বান্দার জিন্দেগির সকল গুনাহ মুছে রহমতের সাগরে বান্দাকে ডুবিয়ে দেয়। আল্লাহ পাক এই নিয়ামতগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিক। সবাই বলি। এই জন্য